নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, অনেক দিন ধরে কিছু করতেই পারছি না, ভিডিও ছাড়তে পারছি না, বুঝতেই পারছো কিছু না কিছু প্রবলেম লেগেই আছে। তো আজকে অনেক দিন ধরে আমার ছেলে পাতুরি খাবে বলছিল। তো সব সময় তো সম্ভব হয়ে ওঠে না, শরীর ভালো থাকে না, না হলে বাড়ি থাকি না, না হয় শনিবার পরে সোমবার পরে ওগুলো আমি নিরামিষ খাই। তাই আজকে দেরি না করে ওর কথা মতো ঝটপট আমি কাতলা মাছের পাতুরি করে ফেলবো। ওর যেহেতু ফেভারিট, ওর কেন সকলেরই ফেভারিট আশা করি। তো চলো দেখো, আমি বেশ সাদা সর্ষে আর কালো সর্ষে অনেকটা পরিমাণ নিয়ে নিয়েছি, আর বড় বড়, খুব বড় নয়, মিডিয়াম সাইজের কাতলা মাছের পেটি নিয়েছি 4টে। আর সঙ্গে কিন্তু নিয়েছি টক দই, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ধনে পাতা কুচি করে নেবো, আর নিয়েছি বেশ হাফ কাপের মতো একটু সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো দেখেছো তোমরা কি কি আমি নিয়েছি। তো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু লাগবে, যা কটা জিনিস নিয়েছি সবই লাগবে। তোমরা মনে করলে পোস্তও দিতে পারো, কিন্তু আমি দিইনি। তো যাই হোক, তো একে একে আমি সমস্ত উপকরণগুলো মিক্সড করে নেব। কী কী দিলাম পরপর: প্রথমে সর্ষে বাটা, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, লবণ, এখন দিলাম 2 চামচের মতো টক দই। 2 চামচও পুরো নয়, তো বেশি টক দই দিলে অতিরিক্ত টক টক হয়ে যায়, সেই কারণে আমি কিন্তু বেশিটা দিলাম না। আর যখন সর্ষে বাটা করেছিলাম তখন কিন্তু আমি ওর ভেতর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একসাথে পেস্ট করে নিয়েছি। তো এই জিনিসগুলোকে আমি একসাথে সুন্দরভাবে মাখিয়ে নেব। এবারে কলার পাতাটা তোমরা চাইলে বেঁধেও করতে পারো, দড়ি সুতো দিয়ে টুকরো করে, আবার এইভাবেও করতে পারো। তো আমি এটা সহজ পদ্ধতিতে করছি, ঝটপট হয়েও যাবে, আর বাধ্যে করতে গেলে অনেক সময় লাগে। তো সেই কারণে মাছটা কিন্তু একটু ভাজা করে নিতে হবে, খুব কড়া করে নয়, মিডিয়াম। অনেকে ভাপিয়ে নেয়, অনেকে আবার ভেজেও নেয়, তবে ভেজে নেওয়াটাই বেটার আমার মতে বলে। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। এবার আমি সমস্ত যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু মাছের ওপর দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম, এবং কড়াইয়ের নিচে কিন্তু আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম, বা পরেও একটু দিয়ে নেব। তো কলা পাতাগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছিলাম জলে, তার জন্যে কিন্তু ফেটে বা ছিঁড়ে যায়নি। তো এখন একটু রাখলাম, একটুখানি পরে আমি আবার ওপরে একটা কলা পাতা দেবো। গ্যাসটা কিন্তু কমিয়েই দিতে হবে। তো যাই হোক, কিছুক্ষণ হওয়ার পর, একটু সামান্য হওয়ার পর, আমি কিন্তু ধনেপাতা, কাঁচা লঙ্কা সুন্দর করে সাজিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এর ওপরে। খেতে আমি এটা জানি না, এইভাবে আমি প্রথম করছি, দেখি কেমন খেতে হয়। আশা করি খারাপ হবে না, তবুও জানি না। তো যাই হোক, আমার কথাগুলো একটু অন্যরকম লাগছে, খুব ঠান্ডা লেগেছে আমার, একটুতেই ঠান্ডা লেগে যায়, শরীরটাও তো অতটা ভালো থাকে না সব সময়। তো যাই হোক, কিছু মনে করো না, কথাগুলো বুঝতে পারছো কিনা আমি জানি না। তো সমস্ত কিছু সাজিয়ে দেওয়ার পর আবার একটু চাপা দিয়ে রেখেছিলাম, কারণ একটু টেনে নেওয়ার পর আবার এর ওপর আমি কলা পাতা দেবো, বা দিয়েছি, তোমরা দেখতেই পেলে। কারণ কাঁচা অবস্থায় দিলে কলা পাতার গায়ে এই মশলাটা লেগে যেতে পারতো। আর আমি বেশ কিছুটা বেগুন ভাজা করে নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে। তো আজকে বেশি কিছু রান্না করব না, এদিকে আছে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ মাখবো, আর বেগুন ভাজা করছি, আর এদিকে পাতুরি। আমি আর আজকে ঝোল বা ডাল এই সমস্ত কিছুই করিনি, সিম্পল ভাজার উপরে সেরে নিয়েছি। দেখো, ওদিকে দেখতেই পেলে পাতুরিটা হয়ে গেছে। বা কেমন আমার রান্নাটা কেমন হলো জানিও, অবশ্যই জানিও, কী কী রান্না করছি সেটাও তোমরা দেখে নাও।